নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীপ্তি, আপনারা দেখছেন দীপ্তির আড্ডা। তো ভিডিওটা দেখে প্রথমে বুঝতেই পারছেন কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে রান্না পুজো নিয়ে। যদিও বা লেট হয়ে গেছে অনেকটা, রান্না পুজো অনেক দিন আগেই চলে গেছে। তো যেহেতু রান্না পুজো অনেকটা পরিমাণে মাছ হয়, সকাল সকাল মাছ চলে আসে, তো সেই জন্য মাছগুলো আগে ধোয়াধুয়ি করে, এখানে আমি অলরেডি ধোয়াধুয়ি করে পরিষ্কার করে মাছ ভাজা শুরু করে দিয়েছি। যেহেতু অনেকটা পরিমাণে মাছ, যেহেতু মাছ তো ভাজতে দেরি হয়, এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে। তো যেহেতু দেরি হয় সেই জন্য সকাল সকাল একটু বসিয়ে দিয়েছি। আর এদিকে চালতা কাটছি। চালতা কাটতেও প্রচুর দেরি হয়, যারা চালতা কাটে তারা জানে যে কতটা দেরি হয়। আর এদিকে লাস্ট আমি মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি, আর লাস্ট চিংড়ি মাছ ভেজে মাছ ভাজাটা কমপ্লিট করব। আর এদিকে আমার মা সব রকম ভাজাভুজি যে হবে সবজিগুলো সেইগুলো কাটতে বসেছে। অলরেডি কাটা কমপ্লিটই হয়ে গেছে। আমাদের ঝিঙে, উচ্ছে, শসা, বেগুন, পটল, চিচিঙা, নারকেল ভাজা, আবার নারকেলের ছাই সব রকমই হয়, ওল ভাজা হয়। তো সব রকম কাটাকুটির পর হলুদ মাখিয়ে দিচ্ছে। আর এখানে নারকেলের ছাইটা হবে, যার জন্য কড়াইয়ে বসে গেল। এর মধ্যে গুড় দিয়ে শুধু নেড়ে তুলে নিলেই হবে। এদিকে ভাতের জল গরম করার জন্য উনুনে বসানো হয়ে গেছে। এদিকে আমাদের চালটা থেঁতো করা হচ্ছে। একটু থেঁতো করে নিলে চালটা চাটনিটা খেতে ভালো হয়। এই যে নারকেলের ছাই অলরেডি রেডি হয়ে গেছে, মা তৈরি করে ফেলেছে। আর এদিকে ছায়া পিঠি বান্না করছে, আর এখানে বেগুন ভাজা করছে মামুনি। আমি পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কী করছে সবগুলো। তো আপনাদের বাড়িতে কীরকম নিয়ম, আপনারা কিভাবে করে থাকেন অবশ্যই একবার জানাবেন কমেন্টে। আমরা এইভাবেই করে থাকি। তো ফাইনালি আমরা আবার, আমার মা এখানে চালতাটা একটু ভেজে নিয়ে চালতার চাটনিটা করবে। এদিকে আমি একটু কলাটা ভাজতে চলে এসেছি। ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি, তো কলাটা ভাজলাম ওই জন্য। আর এখানে ডাল সেদ্ধ করতে বসানো হচ্ছে, কারণ ডালটা যেহেতু আমাদের অনেকটা হয় আর দুরকমভাবে ডালটা হয়, তো সেই জন্য ডালটা আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হয়। এখানে ছায়া বেশি ডালগুলো দিচ্ছে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই ডালটা বসিয়ে দেয় আগে থেকে। আমাদের দুরকম ডাল করতে হয়, কারণ আমাদের দুবার ধরে খাওয়া হয়, যে রাত্রে মানে হওয়ার পরে রাত্রে খাওয়া হয়, আবার সকালে খাওয়া হয়। আর রাত্রের খাবারটা হয় গরম ভাত, আর সকালের খাবারটা হয় ঠান্ডা, যার জন্য দুরকম ডাল করতে হয়। একটা হয় বসা, একটা হয় পাতলা। আর এদিকে আমাদের এখানে নিয়ম আছে, পাটের এই যে পাটের বস্তা মতন হয়, ওই দিয়ে ভালো করে হাঁড়িটা মুছে তারপরে চাল দিতে হয়। তো সেই অনুযায়ী আমাদের নিয়ম পালন করা হলো। আর এই যে এখানে মা ডাল বসিয়ে দিয়েছে, দুরকম ডাল হচ্ছে, এটা হচ্ছে পাতলা আর হাঁড়িতে হবে ঘন। তো ডালটা কমপ্লিট হওয়ার পরে এদিকে আমি দেখছি এদিকে উচ্ছে বসেছে, উচ্ছে ভাজা হচ্ছে। মোটামুটি কমপ্লিটই সব রকম ভাজাভুজি। এখানে মামুনি করছে আর ওখানে মা করছে, আর বাইরে ছায়া পিসি ভাত রান্না করছে। এই যে ভাত অলরেডি হয়ে গেছে, ভাত কিছুটা নামিয়ে রাখা হয়েছে, এটা ঠাকুরের ভাত হবে, সেই জন্য। যেহেতু ওখানে ঠাকুরের ভাতে তোমার জল ঢালতে হয়, সেই জন্য আগে থেকে একটু ঠান্ডা করে নিতে হয়। এখানে নারকেল ভাজা হচ্ছে, সেই জন্য নারকেলগুলো দিয়ে তুলে নেওয়া হয়েছে, একটু নেড়ে ছেড়ে। আর ওখানে আবারও আলু সেদ্ধ করা হয়েছে, আলুটাকে ভেজে সেদ্ধ করা হচ্ছে মাছের ঝালের জন্য। তো ফাইনালি আমাদের ভাজাভুজি কমপ্লিট, রান্না কমপ্লিট। তো ফাইনালি সবাই খেতে বসে গেছে। লাস্টে আমিও খেতে বসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রান্না পুজোর খাবারে একটু অন্যরকমই স্বাদ, যেটা সাধারণত এমনি সময় যেটা রান্না হয় বাড়িতে সেটা হয় না। আমরা লাস্টে 3 জনে খেতে বসেছিলাম। তো সবগুলো রান্না একদম পারফেক্ট হয়েছিল, না দেখে না চেখে এত সুন্দর রান্না একমাত্র রান্না পুজোতেই হয়, আমি যেটা দেখেছি বা যেটা বুঝেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের তারপরের দিনে সকালবেলা ঠাকুর পুজো করতে হয়, যেটা আমি কিছুটা দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, তো এরপরেই আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শুরু হয়।